গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি, মোটামুটি আছি। তো এখন সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি। তো মা আর দিদার জন্য চা করছি, লিকার চা, আর আমি দুধ চা খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে তো পুরো আমাদের নিরামিষ সব কিছু। আমার হাজব্যান্ড সকালবেলা অনেক সকালে উঠে স্নান করে মন্দিরে গেছিলো। ওর প্রত্যেক শনিবারেই মন্দিরে যায়, মন্দির থেকে এসে মেয়েকে স্কুলে দিয়ে এসছে। আর আমি এদিকে ঘরের কাজবাজ করছি সমস্ত কিছু। তো এখন আমি এদিকে টিফিন বানাচ্ছি, এই যে আলুর তরকারি করব আর রুটি। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম, মশলা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এইভাবে আলুর তরকারি করি জিরে আর টমেটো দিয়ে। আর এখানে রুটিও হয়ে গেছে, গরম গরম রুটি। ওরা তো মেয়ের জন্য একটু সুজির হালুয়া বানাবো, যদি সময় পাই এখন বানাবো, নাহলে স্কুল থেকে এসে বানাবো। যেহেতু ওকে আমি আনতে যাব, ওর বাবার সময় হবে না, বললো তুমি গিয়ে নিয়ে আসো। তো আমার শরীরটা তো এখন অতটাও ঠিক হয়নি পুরোপুরিভাবে, তো আমি আনতে যাব। তো হাতে সময় ছিল, এখানে আমি হালুয়াটা বানিয়ে নিচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি যাতে সবাই খেতে পারে। আলু তরকারিটা দেখালাম, তরকারি কালারটা সত্যি খুব সুন্দর এসছে, খেতেও দারুণ। ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি ঘি দিয়ে। আর যখন আমি সুজি করি আর কি ঘি দিয়েই ভাজি, ভালো করে ঘিতে গরম করে নিয়েছি, ঘিটা বেশি করে ভেজেছি। সুজিটা একটু কাঁচা কাঁচা খাওয়াটা উচিত না, সাদা সাদা কাঁচাই থাকে, ওদের বাচ্চা খাবে তো পেট খারাপ হতে পারে। তো ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর এই যে জাগরি পাউডার দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ আমার মেয়েকে আমি বেশি এমনি খাবারের সঙ্গে বেশি মিষ্টি দিই না। এমনি মিষ্টি কিছু খাই, কিন্তু দুধের সঙ্গে তো মিষ্টি দিই না, বা ছাতু খাওয়াই যখন, ওটস খাই তেমন মিষ্টি দিই না। সুজিটাতেই একটু মিষ্টি দিয়ে, সাবু বানালে মিষ্টি দিই। তো এই যে সুজিটা বানানো হয়ে গেছে, শুকনোভাবেই বানিয়েছি। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে আসার জন্য। আর এখন বাজে 9:45, এবার বেরিয়েই যাব, কারণ 10টা 10-এ ছুটি। আমার এখান থেকে যেতে তো 15-20 মিনিট সময় লেগে যায়, যেহেতু হেঁটে হেঁটে যাই। আর এখন বৃষ্টি হচ্ছে, রাস্তাও খারাপ। আজকে রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে না, তবু বৃষ্টি হয়েছে, তো রাস্তায় কাদা হয়ে আছে। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর এসে কথা বলবো। আর এখন আমার ঘরে বিছানা পরিষ্কার হয়নি, তো চাদরটা চেঞ্জ করব, ওই জন্য এখন বিছানা গোছায়নি। তো সংসার আর সমস্ত কাজ, টিফিন বানাতে দেরি হয়ে গেছে, সময় পাইনি। তো এসে তারপর এগুলো করবো। তোমার চোখটা কেমন কালো হয়ে গেছে কদিনে। ঠিক আছে, চলো আবার এসে পরে কথা বলছি। কিছুক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আর আজকে প্রচুর গরম, কদিন বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ছিল, কিন্তু একটু অনেকেরই বর্ষাকালে অনেকেরই অসুবিধায় বৃষ্টি হলে। আর আজকে এত রৌদ্র উঠেছে, এত গরম না থাকা যাচ্ছে, অনেক কষ্ট আছে। তো খুব গরম, তো টিফিন করে নিই, এখন টিফিন করব, টিফিন নিয়ে বসেছি। তো টিফিন করে তারপরে বিছানাটা চাদর চেঞ্জ করব, ঘরটা পরিষ্কার করবো, তারপর রান্না করব। তো চলো টিফিন করে নিই, কী কী টিফিন করেছি চলো তোমাকে দেখায়। সুজি, তরকারি, রুটি আর চা, এটাই হচ্ছে টিফিন। তো চলো টিফিন করে নিয়ে পরে কথা বলবো। আমি সমস্ত কাজগুলো বিছানা চাদর চেঞ্জ করলাম, করতে দিলাম ঘরে। আমার ঘরে সব কথা হয়ে গেছে, তো দিয়ে দিয়ে চাদর পাল্টিয়ে তবে রান্না বসিয়েছি। গরম প্রচুর রোদ পড়ছে, বৃষ্টি হলো। তো আপনি 1:45 বাজতে যায়, সবে রান্না বসাবো না, সবে কিছুক্ষণ আগে বসাচ্ছি। চলো রান্না করতে হবে। তো এখানে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, আমরা এইভাবেই ভাত করি, একটু ফুটিয়ে রাখি, তারপরে হয়ে গেলে ফুটিয়ে নামিয়ে নিই। আর ওখানে ডাল সিদ্ধ করছি, মটরের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কুমড়ো, আলু, পটল, সয়াবিন, পুঁইশাক দিয়ে তরকারি করব। তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সয়াবিনটা আগে ভেজে বার করে নিয়েছি। আর এদিকে কড়াটা ধুয়ে রেখেছি, কারণ একবার ডালটাও ছুঁকে নেবো, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই সবজিটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো আর সয়াবিন সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো, তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে। আর এদিকে ডালটাও ছুঁকে দিয়েছি, একটু হিং আর শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, সবজিগুলো সিদ্ধ হওয়ার মতন। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটু গ্যাসটা কম করে দেবো, সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে, রান্না কম।
গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা বলতে সন্ধে লাগবে এবার। আমার মেয়ে একটু বাইরের দিকে খেলতে গেছে, তোকে বললাম চল পড়তে বসবি, ও বলছে একটু খেলে নি তারপর পড়বো। তো আমার মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অগোছালো হয়েছিল, যেহেতু একার হাতে সংসার, এইভাবেই একা সব কাজ করে নিতে হয় সময়। এখন বাজে 8:30, আর এতক্ষণ আমার মেয়েকে পড়াচ্ছিলাম। এবার রান্না করব। তো ওবেলা বেশি করে তরকারি করে নিয়েছিলাম, এবারে শুধু রুটি করব, আর আমার শ্বশুরের মতো কিছু একটু তরকারি করবো, যেহেতু উনি কুমড়ো তরকারি খায় না। তো দেখা যাক, যেহেতু আলুর তরকারি করব। তো চলো গিয়ে রুটি তরকারিটা করে নিই।